হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমি কী জন্য ভিডিও বানিয়েছি। তো চলো দেখে নিই ভিডিও কীভাবে করলাম। তো আজকের হেয়ার স্টাইলটা করার জন্য সবার আগে আমার চুলে যত ট্যাঙ্গেল ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি। তারপরে আমি মিডল পার্টিশন করে নেব। মিডল পার্টিশন করে নিয়ে তারপরে ইয়ার টু ইয়ার পার্ট করে নেব। এরপরে পেছনের চুলটা আমি ক্লাচ করে নেব। তারপরে পাতলা চুলের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ক্রিম্পিং করা। ক্রিম্পিং না করলে আমাদের চুলে কিন্তু ভলিউম আসে না, তো ক্রিম্পিং তোমরা অবশ্যই করে নেবে। আর এর থেকে যাদের খুবই পাতলা চুল, যাদের চুলে একদমই ভলিউম নেই, তারা ডাবল ক্রিম্পিং করে নেবে। তো আমি পাতলা পাতলা লেয়ার নিয়ে আমি ক্রিম্পিং করে নিচ্ছি। তো আজকের যে হেয়ার স্টাইলটা আমি তোমাদের দেখাবো, এটা শুধুমাত্র যাদের পাতলা চুল তাদেরই নয়, যাদের চুলে ভলিউম আছে তারাও এই হেয়ার স্টাইলটা করতে পারবে, বরং তাদের চুলে আরও ভালো লাগবে দেখতে। তো তারা চাইলে ক্রিম্পিং নাও করতে পারো, কিন্তু যাদের চুল একেবারেই পাতলা, ভলিউম নেই, তারা কিন্তু ক্রিম্পিংটা কখনোই স্কিপ করে যাবে না। তো তাহলে কিন্তু চুলটা খুব মানে হেয়ার স্টাইলটা পাতলা লাগবে। তো একদিকে ক্রিম্পিং আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আরেক দিকেও আমি ক্রিম্পিং করে নেব। আরেক দিকেও আমার ক্রিম্পিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। এরপরে আমি মিডল পার্টিশনটা ক্লিয়ার করে নেব। তারপরে পেছনে একটু চুল নিয়ে আমি পাফ ক্রিয়েট করব, তার জন্য আমি হালকা করে ব্যাককম করে নেব। ব্যাককম করে নেওয়ার পরে আমি দেখে নেব যাতে পাফটা একদম সমান হয়, সেজন্য তারপরে ভালো করে ক্লিন করে নেব পাফটাকে। এরপরে আমি বব পিন দিয়ে আটকে নেব। তোমরা চাইলে আরও একটু পাফ ক্রিয়েট করতে পারো। এরপরে আমি সামনের থেকে হালকা একটু লেয়ার নিয়ে সামনের দিকটা একটু পুল করে নেব, নিয়ে তারপরে বব পিন দিয়ে আটকে নেব। সেকেন্ড লেয়ারটাও আমি সেম নেব, একটু আঁচড়ে নিয়ে সামনের দিকে পুল করে নিয়ে ফার্স্ট যে ববি পিনটা দিয়ে আমি আটকেছিলাম সেটাকে হাইড করে নেব। লাস্ট লেয়ারটাও আমি সেম আঁচড়ে নিয়ে সামনের দিকে হালকা একটু পুল করে নিয়ে তারপরে আমি সেকেন্ড যে বব পিনটা দিয়ে আটকেছিলাম সেটাকে হাইড করে নেব। তো আজকের হেয়ার স্টাইলটা ভীষণই সিম্পল একটা হেয়ার স্টাইল, খুব ভালো লাগবে, মিষ্টি লাগে দেখতে। এই হেয়ার স্টাইলটা তোমরা কোনো ওকেশন বা যাদের সামনে বিয়ে আশীর্বাদ আছে, সে আশীর্বাদের জন্য তোমরা এই হেয়ার স্টাইলটা ক্রিয়েট করতে পারো, বা তোমরা গায়ে হলুদের অনুষ্ঠানেও এটা ক্রিয়েট করতে পারো, বা যদি খুব ক্লোজ যার বিয়ে থাকবে তো তারাও রিসেপশনেও এই পার্টি অ্যাজ এ পার্টি মেকআপ এই হেয়ার স্টাইলটাও তোমরা করতে পারো। তো আমার লেয়ারগুলো ক্রিয়েট করা ফ্রন্ট হেয়ার স্টাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব ব্যাকে। তো আমি পুরো চুলটা নিয়ে রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এরপরে আমি ডোনাট বান লাগিয়ে নিয়েছি চুলে। এরপরে বাকি চুলটা আমি ডোনাটের ওপর দিয়ে ছড়িয়ে নেব, তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব।
এরপরে আমি ইউপিন দিয়ে বানটাকে চুলের সাথে ভালোভাবে আটকে নেব, যাতে খুলে না যায়। আর দেখবে যেন বানটা টাইট হয় একদম। ঢিলে হলে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে, তো দেখবে যেন ভালোভাবে টাইট হয়ে যায়। এরপরে বাকি যে চুল ছিল সেটাকে দুভাগ করে নিয়ে আমি ব্রেড বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে টুইস্ট করে নিয়ে চারদিকে বানের চারদিকে পেঁচিয়ে নিতে পারো। এরপরে এটাকেও আমি ইউপিন দিয়ে ভালো করে টাইটলি আটকে নেব। এরপরে আরেক দিকে যে চুলটা আছে সেটাকেও আমি ব্রেড বানিয়ে নিয়ে বানের আরেকটা সাইড দিয়ে আমি আটকে নেব। আমি সামনে একটু ফ্লেক্স ছেড়ে নেব। তো এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।